আল্লাহ মানবো, নবী মানবো, আর কাউকে মানবো না। আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু আল্লাহকে মানবো, নবীকেও মানবো। এরকম লোক আছে না? না, আরে বলেন, এরকম লোক আছে না? হ্যাঁ, খুব সাবধান। আমি নিজে দুনিয়া দেখেছি, আল্লাহ দেখিয়েছে না? হ্যাঁ, ইরাকের সভ্যতা দেখেছি, মিশরের সভ্যতা দেখেছি। আমাকে আল্লাহ পাক কুয়েতে নিয়ে গেছেন, কাতারে নিয়ে গেছেন, মালয়েশিয়ায় গিয়েছি, ইন্দোনেশিয়ায় গিয়েছি। আল্লাহ পাক আমাকে উজবেকিস্তান নিয়ে গেছে, কাজাকিস্তান, ইমাম বুখারী মিটের রওজায় নিয়ে গেছে। বড় বড় ওলিয়া উলিয়াদের দরবারে গিয়েছি আমি। 4 ইমামের দরবারে গেছি। ইমামে আযম হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে গেছি। হ্যাঁ, আমি ফটো তুলে নি, আমি ফটো তুলি না তো, ডিলিট করে। আল্লাহ পাক আমাকে নিয়ে গেছে, আমি যেখানেই গিয়েছি সেখানে আহলে সুন্নাতুল জামাত ছাড়া আমি কিছু দেখতে পাই। মা বোনেরা আটা ছানে দেখেছেন? মা বোনেরা আটা ছানে, ওই আটাতে আটা ছানবার সময় কিছু নুন দেয়, আছে না? নেই? পাটা বলে, রুটি বলে, একটু নুন দেয়। ওই আটা থেকে, আটাতে নুন, যত বেশি আটা হবে নুন তত বেশি হবে। এক ডেচকি আটা ধরেন, নুন কতটা অল্প, ওর তুলনায় অল্প। এই আটাতে নুন দিবার মতন আছে ওয়াহাবি, গায়ের মুকাল্লিদ ফিরকা আছে। বাকি পুরা আহলে সুন্নাতুল জামাত, এখনো 90% গোটা পৃথিবীর মুসলমান আহলে সুন্নাতুল জামাত। কি করে এর বিচার কি করে করবেন? জোরে আমিন বলে বিচার করবেন না? 4 ইমামের মতে তো জোরে আমিন বলতে হবে। রাফায়াদেন করে এর বিচার করবেন? 3 ইমাম তো রাফায়াদেন করে। এর বিচার জোরে আমিনে হবে না, এর বিচার তাদের আকীদা, তাদের বিশ্বাস। দেখেন তারা কি করে, তারা কবর জিয়ারত করে, তারা মিলাদে কিয়াম করে, তারা মুনাজাত করে আল্লাহ পাকের দরবারে দোয়া চায়, তারা আল্লাহর ওলিদের রাস্তায় থাকে, তারা আল্লাহর ওলিরা ওলিয়া ওলিয়াদের করে মানে। আপনি তুর্কিতে যান, পীর মুরিদি আছে। আপনি আজারবাইজানে যান, পীর মুরিদি আছে। পৃথিবীর 57টা দেশে, আমি 7টা ছেড়ে দিলাম, 50টা দেশে পীর মুরিদি সমস্ত কিছু আছে, যেটা আপনারা এখন করেন। ভুল বুঝানো হয়েছে। আমি উজবেকিস্তানে ছিলাম 10-15 দিন আগে, উজবেকিস্তানে ছিলাম। আল্লাহকে সাক্ষী রেখে বলছে, যেন জুবান বন্ধ হয়ে যায় মিথ্যে কথা বললে। আমি উজবেকিস্তানে একটা আমি অন্য কিছু দলের মত দেখতে পাইনি, সব হানাফি, সব ইমামে আযম আবু হানিফা। মিনান নবীনা সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন। শুধু নবীকে মান, এই তিনটাকে কে মানবে? এনারা তো আল্লাহর বন্ধু। কথা ঠিক না বেঠিক বলেন? তাই আপনারা জওয়ান ছেলে, আপনি এমন ওয়াজ শুনছেন যে ওয়াজটাকে আপনি শুনে তার ব্যাপারের গোপনীয়তাটা আপনি বুঝতেই পারছেন না। হুজুর পাক বলেছেন, মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট যে শুনলো আর মেনে নিল। খবরদার, খুব সাবধান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হাদিস পাকের মধ্যে বলেছেন যে আখিরি জামানায় একদল আলেম বেরোবে, তারা এত বড় বড় কাজ্জাব হবে, দাজ্জালের থেকে ভয়ঙ্কর। দাজ্জালের থেকে ভয়ঙ্কর হবে ওই আলেমরা। কারা? যারা এমন এমন কথা বলবে তুমিও শুননি, তোমার বাপ দাদাও শুনেছে। আমাদের কথা বাদ দাও, আমার বাপের দেখে জিজ্ঞাসা করি, বাপেরা বসে আছে, বাপেরা বলেন, বাপজান আপনাকে জিজ্ঞাসা করছি, জীবনে শুনেছেন মুনাজাত করা বেদাত? আপনার ছোটবেলায় শুনেছেন? আপনার বাপ দাদুর মুখ থেকে শুনেছেন যে নামাজের পরে মুনাজাত করা যাবে না? সব শুনেছেন? এখন শুনতে পাচ্ছেন না? পারেন? আরে বলেন বলেন। আমার বাপ, উনিও শোনেন, উনার বাপ দাদাও শোনেন, এখন শুনতে পেয়েছেন। আচ্ছা বলেন তো, জুম্মার আজান দেওয়া বেদাত, খুতবার জুম্মার আজান দেওয়া বেদাত, জীবনে শুনেছেন আপনি? বলেন, আপনার বাপ দাদার মুখ থেকে শুনেছেন? না, এখন শুনতে পেয়েছেন। তারপরে তারাবির নামাজ 8 রাকাত, 20 রাকাত নয়, জীবনে শুনেছেন আপনারা? বাপজান একটু জোরে বলেন, বাপেরা বলেন, জীবনে শুনেছেন আপনারা? এখন শুনতে পাচ্ছেন না?
হুজুর পাকের হাদিসের সাথে মিলছে না মেলে না? যে এমন এমন কথা তারা বলবে তুমিও শুনুনি, তোমার বাপ দাদা শুনে। জীবনে শুনেছেন খুতবা বাংলায় হচ্ছে? আরে বলেন না, আরবিতে খুতবা দেওয়া যাবে না, বাংলায় খুতবা দিতে হবে? শুনেছেন আপনার জীবনে? আমি নিজে আসাম থেকে আসছিলাম, আসাম থেকে জুম্মার দিন হয়ে গেছে, আসাম থেকে আসছি, একটা মসজিদে দাঁড়ালাম, মসজিদে গিয়ে বসলাম, খুব ভালো মানুষজন, খুব মাশাআল্লাহ, বসে এবার নামাজটা পড়বো, দেখি বাংলায় অস করছে হয়তো, তারপরে খুতবা পড়বে। অসটা করে নি, আল্লাহু আকবার। আমি খুতবা হবে না, বলে খুতবা তো হয়ে গেল। আমি দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে সাইড দাও, এই বাইরে বাইরে মুসাফির হলো। আমি নিজের নামাজ পড়ে আমি নামাজ পড়ি। যদি ওয়াজিব ছেড়ে যাই, জুম্মার নামাজ এমনি একা একা পড়া যায় কেন? খুতবা ওয়াজিব, খুতবাই হচ্ছে। যে যার মতন মন করা ইসলাম তৈরি করছে। খুব সাবধান। ওলিয়া আউলিয়াদের রাস্তা, সাহাবা তাবিনদের রাস্তা, আইমায়ে দ্বীনদের রাস্তা, এই রাস্তা হচ্ছে সোজা রাস্তা। আপনারা এই রাস্তা ছেড়ে দেবেন?